হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা করছি হচ্ছে শোল্ডার। এর আগে করলাম ব্যাক। তো মেনলি আজকে শোল্ডারের ইন্টেরিয়ার অ্যান্ড রেয়ার ডেল্টের ওপর টাচ করব। আমার যেহেতু রেয়ার ডেল্টটা একটু স্ট্রং বানাতে হবে, আমরা যেরকম মেন্স ফিজিকের পোজিং করি, ব্যাক সাইডের পোজিং তোমরা সবাই দেখেছো। ওখানে যদি রেয়ার ডেল্টও পপ করে তাহলে দেখতে সুন্দর লাগে। শুধুমাত্র তোমার যে টেরিস মেজর টেরিস মাইনর ওইগুলোই ডিফাইন থাকলে হয় না, তার সাথে যত ভালো তোমার রেয়ার ডেল্ট থাকবে তত ব্যাকটা ডমিনেটিং লাগে। তো স্টার্ট করছি আজকে শোল্ডার প্রেস। এটাকে তোমার স্মিথ মেশিনে করতে পারো, দাঁড়িয়ে বারবেলে প্রেস করতে পারো। আমার ফেভারিট ওয়ার্কআউট এটা, ইন্টিরিয়ার হেডের বেস্ট ওয়ার্কআউট বলতে পারো। এর থেকে ভালো তোমার গ্রোথ শোল্ডারে তোমরা কোনো এক্সারসাইজে পাবে না। এটা সব থেকে বেসিক, সব থেকে সিম্পল, সব থেকে ইজি। তো কীভাবে পারফর্ম করবো দেখে নাও। এটা ফার্স্ট, এর সাথে ভাবছি সুপার সেটে উলবারিন করবো, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। শুরুতে এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। ইন্টেরিয়ারের জন্য তোমাদের দেখালাম ফ্রন্ট প্রেস, আর তার সাথে রেয়ার ডেল্টের জন্য উলবারিন। দুটো কম্বিনেশন মারাত্মক, কারণ একটু 3 সেট 4 সেট করার পরই রেয়ার ডেল্ট অ্যান্ড ইন্টেরিয়ার হেড দুটো একসাথে পাম্প করে, ভালো ব্লাড ফ্লো যায় মাসেলে। অনেকে নেক ডাউন করে মারে, তাদের চোট লেগে যেতে পারে তোমাদের। সেম জিনিস যেরকম আমরা ফ্লাই করি, ডাম্বেল ফ্লাই বেঞ্চে শুয়ে, কাইন্ড অফ ওরকমই, যদি তোমরা উল্টো দিকে তোমাদের ইমাজিন করতে হবে আর রেয়ার ডেল্টটাকে স্কুইজ করতে হবে। তো ফার্স্ট সেট হয়ে গেছে, এটা হচ্ছে আমার সেকেন্ড সেট। এটাতে ওয়েটটা একটু জাম্প করে ইনক্রিজ করব। অনেক সময় আমি ওয়েট আস্তে আস্তে ইনক্রিজ করি না, একেবারে বাড়াই। যেমন আজকে করব, এখন 10 কেজি লাগানো আছে, এরপর আবার আমি মাঝে মাঝে করি। তোমরা সবাই করো না এরকম, আস্তে আস্তে ওয়েট ইনক্রিজ করো। যেহেতু আমার এখন সামনে কম্পিটিশন আছে, তো আমি এগুলো অনেক কিছুই অ্যাপ্লাই করি। ওই সেকেন্ড সেটের ওয়েটটা ভালো ছিল। আর দেখো, জিমে তোমাদেরকে আগেও বলেছি, দু টাইপের মানুষ আছে। কেউ ওয়ার্কআউট করতে আসে, কেউ এন্টারটেন হতে আসে, লোকের সাথে কথা বলে বিভিন্ন রকম হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তুমি কি চাও, তুমি কি করতে যাচ্ছ, তোমার পারপাস কি, তোমাকে নিজেকে ডিসাইড করতে হবে। যদি তুমি গিয়ে ফাজলামো মারো, তাহলে সেটা তোমার লস। টাকা দিচ্ছ, কষ্ট করছো, পুরোটা বৃথা। আচ্ছা, এটা যদি কেউ না করতে পারো, অনেক সময় কি হয়, কেবলের ওয়েটগুলো না অনেক জিমে আলাদা আলাদা হয়। তাহলে তোমরা রিয়েডেল্টের আলাদা মেশিন আছে, পেকডেক ফ্লাই, উল্টো দিকে বসে রিভার্স ফ্লাই বলে অনেকে, ওটাও করতে পারো। দুটো একই জিনিস, বাট এটাতে আর একটু বেটার কন্ট্রোলটা নিজেকে করতে হয়, ওটাতে স্টেবিলিটি আরো ভালো থাকে। সহ্য করা শিখতে হবে ভাই, অনেক কিছু। জীবনে যদি কোনো কিছু অ্যাচিভ করতে হয় না, তোমাকে সহ্য করা শিখতে হবে। মানুষের কথা সহ্য করতে হবে, জীবনে কষ্ট করতে হবে, সব কিছু সহ্য করতে হবে। তারপর যদি কিছু করতে পারবো, সেটারই চেষ্টা করছি। তো ফ্রন্ট প্রেসটা মারার পর না, অ্যাকচুয়ালি রেয়ার ডেল্টের জন্য এই যে মারছি উলভারিন, এটা তো আমরা হাতটা ধরে রাখা যায় না, নেমে যায় বারবার। আর ওটাই হচ্ছে টাস্ক, তোমাকে ধরে রাখতে হবে, ওয়েট ধরে রেখে তারপর কন্ট্রোল করে মারতে হবে। আর একটা জিনিস, জিমে জ্ঞান সবাই দিতে পারে, ঠিক আছে। যে একদিন হচ্ছে জিম করছে সেও জ্ঞান দিতে পারে, যে 1 মাস হচ্ছে সেও জ্ঞান দেবে। বাট যারা প্রফেশনাল, তারা পয়সা নিয়ে জ্ঞান দেয়। ফ্রন্ট রেজ করবো এবার, তার জন্য কেবিলে এরকম একটা স্ট্রেট বার লাগাবো। এগুলো দেখো একদম সিম্পল এক্সারসাইজ, ঠিক আছে। অনেকের হয়তো বোর্ড লাগতে পারে যে একদম ঘিসা পিটা ওয়ার্কআউট দেখাচ্ছি আমি, কিন্তু এগুলো করার একটা রিজন আছে। আমি যেহেতু কম্পিটিশন খেলি, আমি জানি যে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা সুটেবল আমার জন্য। তো সবার জন্য বেসিক এক্সারসাইজ আর সিম্পল এক্সারসাইজ সবসময় কার্যকরী। তুমি গেইনিং করো, কাটিং করো, যাই করো। এটাও তোমার ইন্টেরিয়র হেডের জন্য। শোল্ডারটা এখন সামনে, সাইড, পেছন দিক দিয়ে, সব দিক দিয়ে সুন্দর হতে হবে। শোল্ডারটার হেভি কাজ আছে ভাই বেঞ্চ ফিজিকে। এই তিনটেকে আমরা জয়েন্ট সেটে করবো। ফ্রন্ট রেস করলাম, বার ডিপস করলাম, এর সাথে সাইড ল্যাটারাল। তো বুঝতেই পারছো, ডায়েটের মধ্যে ভিডিও বানানো একটু চাপের হয়, তাও চেষ্টা করছি।
পাম্প করছে এবার শোল্ডার। এই 3টে মারার পর দেখবে দারুণ সুন্দর পাম্প আসবে। এটা হচ্ছে ফ্রন্ট রেজের লাস্ট সেট, 4th সেট এটা। এর আগে 3টে সেট করেছি, 3টে সেটে হালকা হালকা ওয়েট ইনক্রিজ করেছিলাম, লাস্ট সেটটা একটু ড্রপ করব। আর দেখো ফ্রন্ট রেজ অনেকে কেবিলে যারা মারে, কেবিলে অনেকে বেন্ড হয়ে মারে, ঠিক আছে, অনেকে আরও বেন্ড হয়ে যায়, পায়ের তলায় স্টেপার টেপার ঢুকি না। আমি একদম সিম্পল, তোমরা যেরকম বারবেলে ফ্রন্ট রেজ করো সেম একদম সিম্পল পদ্ধতি, নর্মাল দাঁড়াবে, দাঁড়িয়ে জাস্ট হাত থেকে সোজা তুলবে আর না হবে। এর মধ্যে না মোমেন্টাম না জার্ক, কিছু না করে সিম্পল একদম হাত সোজা তুলবে না হবে, এই মোমেন্ট, ব্যাস আর কিছু না। তো এটা দেখো, এটা লাস্ট সেট। তো 3টে জয়েন্ট সেটে করলাম দেখতে পারলে। এবার করব শোল্ডার প্রেস ডাম্বেলে। তো এটা দেখছি এর সাথে সুপার সেটে কি করা যায়, বাট এখন মেইনলি এটার উপর, ডাম্বেলের উপর ফোকাস করতে হবে। ডাম্বেলের এক্সারসাইজ লাস্টের দিকে খুব ভালো হয়। তো সিটের ডাম্বেল প্রেস হয়ে গেল। এবার করব সাইড রেজেস কেবেলে দাঁড়িয়ে। তো এটাও সিম্পল ভাবে করব, একদম হাতটা সোজা করলাম আর এইটাকে অপোজিটটাকে পুরো শোল্ডারের উপরে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ব্রিথ আউট স্লোলি ডাউন। এটা ল্যাটারাল হেডের জন্য খুব ভালো এক্সারসাইজ, আমি প্রত্যেক বছর কাটিং টাইমে এটা করি, দেখেছো তোমরা। ল্যাটারাল হেডের বেস্ট, বেস্ট, এর থেকে ভালো ল্যাটারাল হেডের এক্সারসাইজ হয় না, না হয়, বাট এটা আমার কাছে সব থেকে ভালো লাগে। সাইড ল্যাটারাল করে নিলাম আমরা, 4 সেট সাইড ল্যাটারাল করে নিলাম। এবার করবো ফেস পুল। ফেস পুলের ভেরিয়েশনটা দেখো, আর আমার মাইকটা মুখে নেওয়ার কারণ বুঝতে পারছো, জিমে প্রচুর ভিড় আর প্রচুর আওয়াজ হচ্ছে, তো তাই জন্য আমি এটা মাইকটা মুখের সামনে নিয়ে কথা বলছি। যাই হোক, তোমরা দেখো এটা করবো ফেস পুল, তোমরা যেরকম নর্মালি করো তার থেকে একটু ডিফারেন্ট, বাট এটাই সব থেকে বেস্ট রেয়ার ডেল্টে হিট করার জন্য। সবাই ফেস পুল করে দেখবে, ফোরহেডের দিকে নিয়ে আসে বা চোখের লেভেলে নিয়ে আসে, বাট ফেস পুল মানেই যে তোমাকে সবসময় ফেসে পুল করতে হবে তার কোনো মানে নেই। তোমাকে মেনলি রেয়ার ডেল্টের ওপর ফোকাস করতে হবে যাতে তোমার রেয়ার ডেল্ট ভালো করে এঙ্গেজ হয়। এবার করবো আমাদের শোল্ডারের লাস্ট ভেরিয়েশন, যেটা হচ্ছে শ্রাগস ট্র্যাপসের জন্য। তোমরা অনেকে জানতে চাইছিলে ট্র্যাপসের ভালো ওয়ার্কআউট। ট্র্যাপসের দেখো নর্মালি শ্রাগস করা যায়, বাট এটা হচ্ছে এক্সপ্লোসিভ মুভমেন্ট শ্রাগসের, তোমরা যেরকম নর্মাল শ্রাগস দেখেছো তার থেকে একটু আলাদা, বাট এটাও শ্রাগসই, ঠিক আছে। তো দেখো নর্মাল শ্রাগসে কি হয়, জাস্ট আমরা ট্র্যাপসটাকে তুলি ডাউন করি। তো এটা আমরা কি করব, এলবোটাকেও লিফট করব ডাম্বেল দিয়ে, ডাম্বেলটাকে বডির ক্লোজ রাখবে, এলবোটাকে ওয়াইড, স্লো ডাউন, হিপটাকে হালকা পারলে হিঞ্জ করবে, চেস্ট আপ রেখে হেড ডাউন। ট্র্যাপস অ্যাকচুয়ালি ছোট মাসেল না, ঠিক আছে, যেটুকুনি আমরা দেখতে পাই সামনে, তোমরা অনেকে হয়তো ভাবো যে ট্র্যাপস এইটুকুনি, ট্র্যাপস পুরো পিছনে পিঠের মিডল অবধি থাকে। এই এই এক্সারসাইজটা করার পর তোমরা ট্র্যাপিজিয়াস মেজর, ট্র্যাপিজিয়াস মাইনর সব ফিল করতে পারবে। তো যাই হোক, এটা এগুলো ট্রাই করো। শোল্ডার ওয়ার্কআউটগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফাটি ওয়ার্কআউট করো। থ্যাংক ইউ।